ধোঁয়াশার শহরে ৪৫ বছরের বৃদ্ধ লোকটি তখনও বিয়ে করেনি। নিজের ক্লাসের এক মেয়েকে ভালোবাসতো সে। মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে, স্কুল পড়ুয়া 2 ছেলে আর স্বামীকে নিয়ে বেশ দিব্যি আছে। প্রায় রাতে ঘুরতে বের হতাম আমি। দূর থেকে আগুনের ওঠানামা দেখেই বুঝতাম লোকটা বসে আছে। বেশ মিশুক লোকটি, গেলেই গল্প করত, মেয়েটার গল্প। বিড়ির ধোঁয়া সচরাচর আমার অসহ্য লাগে, তবু লোকটার পাশে বসে থাকতাম। ওই বিড়ির ধোঁয়ায় অনেক কষ্ট লুকিয়ে আছে। ভালো লাগতো ওই কষ্টের সঙ্গী হতে। তাই নিজেকে যখন খুব একা মনে হতো, কিছু পুরনো স্মৃতি যখন পিছু ধাওয়া করতো, চলে যেতাম সেখানে। ভালোবাসা পাপের কিছু না, তবে ভুল মানুষকে ভালোবাসা আর ভুল জায়গায় প্রকাশ করা পাপ। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন হয়ে থাকে। আমরা যখন স্কুল লাইফে থাকি তখন কারো না কারো প্রেমে পড়ে যাই। সেখান থেকে উঠতে অনেক কষ্ট হয়। ভালোবাসা বুঝতে অনেক সময়ের প্রয়োজন। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে যে পার্থক্য থাকে তা বুঝতে গোটা জীবন লেগে যায়। আসলে আমরা খুব তাড়াতাড়ি একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। সুখ দুঃখের অভিমানে কাউকে জড়াতে চাই, কাউকে ভালোবাসতে বিশ্বাস করতে আমাদের বড্ড তাড়াহুড়ো। তারপর এক সময় যখন সম্পর্কের বাঁধনটা খুলে যায়, ছেলেটি তখন সিগারেট আর অ্যালকোহলের আশ্রয় হয়ে যায়। নিজের প্রতি বেখেয়ালে কখন যে বনমানুষ হয়ে যায় বুঝতেও পারে না। হাউমাউ কান্নাটা মানুষের শেষ আশ্রয়, বিধাতা এটাও তাকে দেয়নি। একটা মেয়ে যখন তার পুরনো ভালোবাসার খাতায় আগুন লাগিয়ে নতুন কাউকে বেছে নেয়, আমি একটুও অবাক হই না। প্রকৃতি সবসময় ফিট প্রজাতিকে বেছে নেয় আর আনফিটকে বিলুপ্ত করে দেয়। এটা তাই যা আর 10টা প্রজাতির মধ্যে ঘটে থাকে। একটা স্ত্রী হায়না সবসময় একটা শক্তিশালী পুরুষ হায়নাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, যাতে অন্যদের সাথে যুদ্ধ জয় করতে পারে। দিস ইজ ল অফ ন্যাচারাল সিলেকশন। সঙ্গী নির্বাচনে সমগ্র প্রাণী জগতে একটা দুর্বোধ্য স্বার্থপরতা আছে। এই স্বার্থপরতা আসলে স্ত্রী জাতীয় প্রাণীদের মধ্যে বেশি। কোনো দয়া মায়া ছাড়াই এরা বেস্ট পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। আমি অবাক হই ছেলেদের রিয়াকশন দেখে। ভালোবাসায় পাপ কতটা জানি না, তবে প্রায়শ্চিত্ত অনেক বড়। ভালোবাসা কাউকে ঋণী করে ফেলে, আবার কেউ কেউ সেটা জীবন দিয়েও শোধ করে। আবার কিছু কিছু ভালোবাসার মানুষ বুকের ভিতর পাথর চাপা দিয়ে মিশে যায় মানুষের ভিড়ে। হয়তো ওই লোকটার মতো আরও কিছু মানুষ আছে যারা রাতের নিঝুমে পিড়ির ধোঁয়ায় উড়িয়ে দেয় কষ্টগুলো।